চাচ্ছো এখানকার যতগুলো লঞ্চ আছে সবগুলোর অগ্রিম টিকিট কিনা বলা, ঠিক আছে? যা দেখতেছি ব্যবসা তো মনে করছি উপরে উঠতেছে, আর কদিন পরে তো আমরা কোটিপতি হয়ে যাবো। এ হালার ফলে এমআই আমগো না গাহরে হয় হয় তো কইতে আছি টিকিট ব্ল্যাকিং এর কাম হলো না এর লেগে তো বরিশাল দিয়ে তো টাকা দিয়ে টাকা লাগছে হালার ফলার বাটপার জানি কমের আবে চাচ্ছো মানে কি কয় এগুলা? এ মেয়ে আমগো সম্বন্ধে ধারণা আছে আমরা কেটা, হ্যাঁ? আর টিকিট লাগবে না রে, একদম বেশি কথা কইলা আছে না, যেমনে পরিচাল আছে না ওমতে কিন্তু প্যাকেট করে পাড়ায় দিব, পানিতে বাসায় দিব, বাসায়া সমেতের মমতা আইছে মোরে পানিতে বাসাইয়ে দেওয়ার ভয় দেখায়। এ বরিশালে সম্পর্কে তো কোনো ধারণা চাই? বরিশালে সারাদিন ওই পানির উপরে খায় আর পানির উপরে ঘুমায়। চাচ্ছো চল তাহলে তোর পানিতেই ফালাই দেই। পানিতে হালাইয়ে দে আয় পারলে সোফরাইয়া করে দাঁত ফাড়াই দিমু। তুই চুপ রাখবি মানে? এই তোরে আমি অগ্রিম টিকিট দিয়ে তুই যা বরিশালের জায়গা যা। হন মোরা বরিশালতে ঢাকা আইছি এটা যাওয়ানোর লেগে না বোঝো নাই, পুরো ঢাকা শহর দখল করানোর লেগে আইছি। 2 দিন পর ঢাকা শহর পুরোটা কিনে নিলো মুদে হিস্তরা। এ আইছে ঢাকা শহর দখল করবার, হ্যাঁ? আইছে তো বরিশালের লঞ্চে বাইচা আবার যাবি কেউ বাইচা ল তোরে আমি অগ্রিম টিকিট দিয়ে তুই জায়গা লস না গেলা। ধর দে টাকা দে। এ মুই কি তোর টিকিট চাইছি মুই টাকা দিমু ক? হ্যাঁ তুই টিকিট লইছিস তুই টাকা দে। মুই টাকা দিমু না। এই চাচ্ছো টাকা দে না গেলা? এই টাকা ও টাকা লাগবে না, ঠিক আছে তুই দিতেছি দিয়ে দে। এই আরে আল্লাহর ভালো মোর দ্বারা এসে জোর করে টিকিট বেচতে আমি ভালো হয়েছে না সোফার দিছি শয়তানের বাচ্চা জানি কমবেন। ও সুবহানাল্লাহ ই কও কি হাসরে পানির এত দাম 5 টাকা দে। এ হইছে তোমার ওইছে পানি কি গালফিল্লে রইছে কইস কি এ সামরি ওইস কি আর একটা ঢাকাইয়ে পোলা মোর দ্বারা জোর করে টিকিট বেচতে চাইছে এবার দিছি 2টা সোফা। আল্লাহর কথা আমারে বলত মনে হচ্ছে কষ্ট কি এই তোর লিয়ে মুই যাব কমে এই কি মগো গেরা পাইছো ওই ঢাকা শহরে এই মাইসের সোফা দেছো। আরে সুবহানাল্লাহ ওই জানি কি হয় হবি না এই দেখা গেছে পিছ লই বিহানে জোর করে ব্যস্ত কেন? এই সুপানি থাক চাচ্ছো ওই মাইয়ারে আমার চাই বুঝ নাই, ওরে খুঁজে বাইর করতে বলে জানে আছে, ওরে যদি একবার পাই পারে মনে করে গালা ফেলামু। চল বাসা দেখি এক্সের পুরান মা। কাকু কাকু বাসা কেমন পুরান সব। কাকু আরে কি হয়েছে সাত সকালে চিল্লাচিল্লি? আরে ফারুক মিয়া কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লগে আবার কাকুরে লইছো? ওই কাকু বললাম আপনি নাকি ঘর ভাড়া দিবেন, এই আমার মেহমান লয়ে আছে আর কি, ইয়ে কিছুদিন আপনারা না থাকবে, একটা রুম ভাড়া দিলে প্রত্যেক মাসে ওরা ভাড়া দিবে, সমস্যা নেই। না ঠিক আছে, মানে আমি ঘর ভাড়া দেবো এটা তুমি শুনছো কাটতে, আর ওনারা আইছেন কইতে কি কামে আইছে? কাকু মুই কইতে আছি আসলে মোর একটা ঢাকায় চাকরি আছে তো সেই চাকরি লেগেই আইছি। এখন মগো থাকার কোনো জায়গা নেই, আমি একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, ওই যে এই সামনের এই ঘরটা আছে আমার পোলায় থাকে, তুমি তো জানোই ফারুক মিয়া, অসুবিধা নেই গা, এটা খালি করে দিব না, আপনারা এখানে থাকা পারবেন, মগর মাসে ভাড়া দিতে হইব কিন্তু 5,000 টাকা, আর ওই 10,000 টাকা অ্যাডভান্স, ঠিক আছে? ও সুবহানাল্লাহ কয় কি কাকু 12-5,000 ঠিক আছে, তো অ্যাডভান্স 10,000 তো বেশি হয়ে যাইতেছে কা। আরে 10,000 টাকা তো জামানত, সিকিউরিটি মানে, বুঝতে পারছেন? এটা তো আমি লমু না, আপনারা যখন বাড়ি ছেড়ে যাবেন গা তখন আপনি আবার দিয়া দাও। ওই হেই তো বুঝলাম, তাই ওই মে ভাই মগো দারে এখন এত টাকা নাই, ওই মোর মাইয়ে যে কালকে বেতন পাইবে হে কালকে আমের দিয়ে দিমু হানে। আরে এটা কি করতেছে ফারুক মিয়া? বেতনের পর ভাড়া দিব মানে 30-40 দিন লাগা পারে, একদিনকে আমি বয়ে থাকুম নি? না কাকু সমস্যা নেই, এই যে বেতন পাইলে আপনারা দিয়ে দেবে, মুই তো আছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো তোমার কথা ফালাই কেমতে, ঠিক আছে তাহলে বেতনের পরেই দিয়া দিয়েন, মগর ভাড়া করে আমি 5,000 আর ওই যে জামানত 10,000, মোট 15,000 টাকা দিতে হইব, ঠিক আছে তো? ওইলো হাইয়ে দিমু হানে, এখন ওই এই ঘরেই থাকতে হইবে। যাইবে, ঘরের মধ্যে তো মাল সামান আছে, আমি একটু 10 মিনিটের মধ্যে সব খালি করে দিতেছি আমার পোলার জিনিসপাতি, তারপরে আপনারা আরামসে গুছিয়ে লইয়েন। ভাইজান একটু কথা যে মগো তো ওইরকম ওই আন্টি পাতিল কিছুই নাই, তো ওই চকি কিছুই নেই, খাটটা খুললেন না মোরা একটু হুমু আনে। আরে ওই চকিতে তো আমার পোলায় ঘুমায়, ঠিক আছে আপনারা আইছেন, আপনাকে থাকার সমস্যা দিলাম না, চকিটাও দিলাম, আমাকে চকির ভাড়া কিন্তু দিতে হইব 500 টাকা মাসে। থাক মগো চকি লাগবে না, ওই মাটির মধ্যে হইতে পারবো হানে। হয় ল ভিতরে লো। তাই যাবো কাকু লইয়া যায়, ভিতরে কি মন খাটাসরে বাড়ি ভাড়া দিচ্ছে?
একটা চৌকির ভাড়া 500 টাকা দিবার পারবো না, আমার বাড়ি ভাড়া কেমনে দিব আল্লাহই জানে। আব্বাজান আপনাজান আপনি কই আপনি? আবে কি হইছে? পাঠার মন ডাক পারছ কি লিগা? আমার রুমে লক কেলা, কেটাই ঢুকছে ভিতরে? তোর ঘর আর তোর নাইকা। হ্যাঁ আজকাতে তুই আমার ঘরে আমার লগে ঘুমাবি। হ্যাঁ কেন আব্বাজান কি হয়েছে? তোর ঘর আমি ভাড়া দিয়া দিচ্ছি। কি কইতাছেন আব্বাজান? ভাড়া দিয়ে দিচ্ছেন মানে? আরে তুই তো সারাদিন বাইরে বাইরে থাকোস, বাইতেই থাকোস না, ঘরটা সারাদিন ফাঁকা পড়ে থাকে। হ্যাঁ আর ঠিক করবারে আমি একলা একলা কি করুম? ভাড়াইটা পাইছি দিয়া দিচ্ছি, মাছ চাষে কিছু টাকা পাবো। কি কইতাছেন আব্বাজান? শেষমেশ আমার রুমটা আপনি ভাড়া দিয়ে দিচ্ছেন? এত লালসা আপনার? আবে মাম ধরবো, চুপ যা। লালচের কথা কস। আবে হালাই তুমি, আমি এর চোখে কি দেখতাছি? আচ্ছা দেখতেছি না মিছা দেখতাছি? আব্বাজান এই মেয়ের আপনি সত্যি সত্যি ঘর ভাড়া দিয়ে দিচ্ছেন? অগরই দিছি, ওই আর ওর মায় থাকবো এখানে। কে কোনো সমস্যা আছে? আপনি একদম কামের কাম নাই করছেন, আমি তো ওরাই খুঁজতেছিলাম। কে তুই ওরে গুছাচ্ছিস কি লিগা? আমার পুরো 5,000 টাকার টিকিট নষ্ট করে দিছে। হায় কচ কি? হ্যাঁ এই মাইয়া, তুমি ওর টাকা নষ্ট করছো? কাকু মুই তো আর জানতাম না এটা আম্মের পোলা। আরে জানাজানি রাখো, আগে তুমি কও যে তুমি ওর 5,000 টাকার টিকিট কি ফালাই দিচ্ছ হাঁচায়? তাই হরবো কি, আম্মের পোলায় তোর বৈধভাবে টিকিট বেচে না, টিকিটের কালোবাজারি করে। মুই তো ভালোই ভালো টিকিট তুই হালাই দিছি। মুই তো চাইছিলাম ওনার পুলিশে দিমু। না 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 না, পুলিশে দরকার নেই গা। হুদাই আমার এক কারি টাকা লাগবে হ্যাঁ ছুটাইতে। তুমি যে পুলিশে কিছু জানাও না, আমি খুব ভালো করছো তুমি। আব্বাজান আপনি এগুলো কি কইতাছেন? এই তুই চুপ যা, বেশি বেশি কথা কয়। কারি কারি টাকা কামাই করো না ব্ল্যাক মার্কেটিং কইরা, আর এই টাকা তো আমার দেও না, সব উড়ে হালাও। আজকাল যদি তুই আমার টাকা দিয়ে রাখতি, তাহলে এই যে পুলিশ ধরলে আমি ছাড়ানির কাজে ব্যবহার করতে পারতাম না। আব্বাজান আপনি কি এর ভিতর থেকে কি কইতাছেন? আমার পুলিশে ধরে লয়ে যাবো গেলা? হ্যাঁ আচ্ছা জাগা, ওটা ধরলে আমি দেখমুনি। আব্বাজান আমার টাকাটা আমার দিয়ে দিতে কোন, তাহলে কিন্তু আমি ঘর তালা মেরা দিমু। আব্বাজান তুমি ওই রাগ কইরো না, হ্যাঁ কোনো চিন্তা কইরো না, ও চাকরিতে ঢুকলেই তোমার টাকাটা দিয়ে দেবে হানে। হ্যাঁ কা মুই দিতে যাম কো। এই ফ্যামিলি চুপ করে থাক, খালি আলু বাজায়। ও ভাইজান আমেরও কইতে আছে, আমিও রাগ হইয়েন না, মোর মাই এই চাকরিতে ঢুকলে এই বাসা ভাড়ার লগে ওর টাকাটাও দিয়ে দিমু হানে। ঠিক আছে তাহলে তো কোনো সমস্যাই নাই গা। আপনি বারার সময় ওই যে 5,000 টাকা দিয়ে দিয়েন, যান তাহলে ঘরে যান। আচ্ছা আব্বাজান আপনি এত সহজ করে বিশ্বাস করে বলাইছেন? ওরা যে কি চিজ আপনি কিন্তু বুঝবার পারেন নাই। হ্যাঁ ওরা কি চাই জানেন? ওরা এই পুরো শহরটাই দখল করবার চায়। ওরা দেখবেন যে আমি পুরো বাড়ি খেয়ে বলাইছে। এটা অত সহজ না, এটা হইতেছে কাদের খান। কাদের খানের সামনেতে একটা পিঁপড়া পুটকির উপরে একটা চিনের দানা লয়ে যাওয়ার পারে না, আমি চিপ দিয়ে রেখা দিই আর এরা টেকা না দিয়ে যাইব গা। এত সহজ? যা করে যা, দেখুন পরে কিন্তু পস্তাইবেন। আমার মাথা আইতাছে না কাকাই কামটা করলো কেমতে? তুই তো জানিস আব্বা একটু কিপটা আছে, ভাবতেছে ঘরটা ভাড়া দিলে কারিগরি টাকা পাইবো। আরে আমারে কইতো আমি এই যে লঞ্চ থেকে কামলা নিয়ে ঘরে ঢুকাই দিতে কোনো সমস্যা ছিল না, এগুলো পরিচালনায় ভাড়া দিব। যাকে বাদ দে, ভাড়া দিছে ভালোই হয়েছে। এর মনে করছে প্রতিশোধ নেওয়ার সুবিধা হয়ে গেছে গা। পরিচালরা এই গাড়ি কিনবো এই গাড়ি বেচবো বুঝছো? আরে মাইয়া যে চালাক, আমার তো মনে হয় না পরিচালা মানুষ এই মায়ের মতো হয় না। ইক্কা এই মায়া যে চালাক বেটা, তোর ধারণা আছে মায়ের সম্বন্ধে? বেই তো চাষ তো কি কম না? আমিও ঢাকায় পোলা, আমিও দেখতেছি ওই মায়ের দূর কত দূর। তাই নাকি? ঠিক আছে আচ্ছা আমি সব পয়সা বেরান আপনি ইক্কা। এখন এই যে কুয়াকাটা 2 হ্যাঁ ঢাকা পরিসরের লঞ্চ আজকে ঘাটে হইলে প্লেস করবো। আজকে যা টিকেট আছে সবকিছু কিন্তু বুক করে নিতে হইব। আচ্ছা ঠিক আছে তুই যা টিকিট মিকেট বুক কর, আমি একটু পরে আইতাছি। কই যাস? সবসময় তো কাম চুরি করো, সব হয়ে যাবে বেটা, আমার লগে চল। আবে সবসময় কি আমারই যাওয়ান লাগবে? তোরা কি কিছু করবি না? হ্যাঁ তুই যা, আমি একটু পরে আইতাছি। সবসময় শুধু আমারই যাওয়ান লাগে। কাম তো আমারই সামলাইতে হইব না? ওই মজনু এদিকে আয়। আরে বেটা এদিকে আয়। ওরে বার্থিং হবে কখন? সন্ধ্যা 6টায়। ঠিক আছে বার্থিং হলে সব টিকিট আমার বুক করে দিতে হবে, ঠিক আছে আমার নামে। আবার যা। শোনো বাকি মনে বাকি টিয়া বাকি বাবু বাকি আমি হবে আইতাছি যাও যাবো না হয়তো আছে আমি আইতাছি বাবু আইতাছি।
5 কেজি আলু 5 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন 1 কেজি আদা। আর কিছু লাগবে আপা? না না আর কিছু লাগবে না, ইয়েতেই হইবে। ওই আম্মে বাকি খাতায় লিখে রাখেন কাদের খানের নামে। কোন কাদের খান? আরে ওই মগো বাড়ি এলা মুরাদের আব্বা আছেন না, ওই যে ও টিকিট মুরাদের আব্বা, এরা তো বাকি খায় না। তো বাকি খায় না তো এখন থেকে খাইবে। আম্মে লিখে রাখেন সময় মতো টাকা মুই পরিশোধ করে দিই মনে। আচ্ছা আচ্ছা, ব্যবসার কি খবর টবর? হ্যাঁ ভালো চলতেছে নি? তাই তো। আব্বে তুমি এখানে কি করতেছো? মুই সদাই কিনতে আইছি। লইছো তো দুইজন ঘর ভাড়া, হ্যাঁ আবার এত সদাই বাজার। তুমি তো ঠিকই কইছিলা, এখন তো দেখতেছি পুরো ঢাকা শহরে তুমি তো অল করে লয়ে যাইতেছো গা। মুরাদ ভাই কেডা আপনি চিনেন? আরে সেরে না মানে হ্যাঁ কথাই তো কোন কইতে আসসালাম। এ আম্মে এসেন ভালোই হইছে, হ্যাঁ একটু কইয়া দেন দি। মুই আম্মে গো লোক মোর যা যা লাগবে সেদিন দিয়ে দেয়। আমাকে লোক মানে কি কইতেছি এগুলো কাছেম ভাই? আম্মে গো লোক না, আম্মে গো বাড়ি ভাড়া থাই তো আম্মে গো মেহমান না মোরা। কই কি জাগা কাছেম ভাই, ভুলেও কিন্তু ওগরে কোনো সদাই বাজার দিবা না, ঠিক আছে? হয় এই বুঝলাম। এই ঢাকা শহরের পোলাপান যে একশো স্যাস আর কিপটাই এই আম্মের দেখলেই বোঝা যায়। হ্যাঁ আম্মের কি মুই কইছি মোর টাকা পয়সা দেন, জায়গা সম্পত্তি লিখে দেন? আম্মের একটু কইতে কইছি যে মোর একটু সদাই পানি যিনি দিয়ে দেয়, হে কইতে আম্মের কলিজা বেঁচে গেছে না। মুরাদ ভাই উনি কি আপনার বাড়ির বাড়িটিয়া? ও তাহলে আর কি দিয়ে দেই। আপা বাকি টাকা সময় মতো দিয়ে দিয়েন। আরে আমি কোনো টেনশন করেন না, মুই সবটা চাকরি হয়ে গেলে পরিশোধ করে দিই মুহানে। মুই তাহলে আমি গেলাম। হ্যাঁ কাছেম ভাই, এটা তুমি কি করলা? সদাই বাজার সবকিছু দিয়ে দিলা? মুরাদ ভাই মায়া কিন্তু সুন্দর আছে, কটায় বিয়ে করে ভালান। আবে কাছেম ভাই, এগুলো তুমি এগুলো কি কইতেছো? এই বরিশাল মাইয়ের আমি বিয়ে করতে যাবো? জাগা বাদ দাও। আব্বার লগে যে ব্যবসা নিয়ে তুমি আগাইতেছিল সব ঠিকঠাক? আচ্ছা ঠিকঠাক আছে। ঠিক আছে, গেলাম তাইলে। এ আব্বু ওই এই, কই যাইতে আছো? চাচ্ছি ওই একটু সদরকার যাইতেছি। ও এ আব্বু, এই তুমি মোরে একটা উপকার করতে পারবা? উপকারটা হইলো ওই মোর মাইয়ে তো ওই রাস্তাঘাটে এরকম চেনে টেনে না, ওই অর্ডারের ঠিকানা আছে, একটু যদি পৌঁছে দিতা। চাচি আপনার মেয়ে এত কইলো যে পুরো ঢাকা শহর দখল করে ফেলাইবো, এখন দিয়ে ওলি কিছুই চিনা না। দেখছো মা, মুই তোমারে কইছিলাম না এই ঢাকা শহরের পোলাপান কেমন এক্সের ছোট। থাক বাদ দাও, আর হেল্প মোর লাগবে না, মুই একলা একলা যাবো হনে। না না, আমি কি একবার কইছি আমি নিবার পারুম না? চলো আমি লইয়া যাইতেছি। আমরা বংশীয় গোলা, আমরা কারো বিপদ দেখলে চলে যাই না। চলো আমি তোমার নামাই দিমুনি। আচ্ছা আব্বু, তাই তুমি ওই ওই ঠিকানার মতো জায়গাটার মধ্যে ঠিকঠাক মতন একটু পৌঁছেই দিও। হ্যাঁ আর ওই সাবধানে যাইস কিন্তু, আর এই মন দিয়ে একেবারে ভালো করে দিয়ে পরীক্ষা দিও, চাকরি কিন্তু পাওয়ানোই লাগবে বুঝছো? ঠিক আছে তুমি চলো চলো। হয় এই আটটা ধৈর্য টৈর্য যাইস কিন্তু। এই সাবধানে যাইও। এই যে চলে আইছি, তুমি যে ঠিকানা দিছিলে এটাই সেই বিল্ডিং। যাও গা, আমি তাহলে চলে যাই। জায়গা মানে কাম হয় সময় বাড়ি লই যাবে কেটা? ওমা, এ তো দেখি বইবার দিলে শুইবার চাই। হ্যাঁ আমি কি তোমার পার্সোনাল ড্রাইভার নেই যে সকাল শোনা তোমার লগে থাকুম? আচ্ছা বেশিক্ষণ লাগবো না তো, ইন্টারভিউটা দিয়া লগে লগে চইলাম। তাই না কি কেঠাই দিব তোমার এই চাকরি? হ্যাঁ এই বিল্ডিং মোছামুছির চাকরি নেই যে না, ম্যানেজারের চাকরি, এই বিল্ডিং এর ম্যানেজারের পদের চাকরি। ম্যানেজারের চাকরি? তুমি কি আমার লগে ফাবল লইতেছো? কি মনে করছো আমি কিছু বুঝবার পারুম না? হ্যাঁ ফাপড় মারমু কেন? মুই কি তোমার না অশিক্ষিত নাকি? দম নিয়ে কথা কও। আমি কিন্তু এসএসসি পাস, আর এই শহরে যার বাপের নিজের বাড়ি আছে তার কিচ্ছু লাগে না। হ্যাঁ এই লেগেই তো বাড়ি থেকে সরতে ওই লঞ্চ ঘাট যাইয়া টিকিট ব্ল্যাকিং এর কাজ করো। এটা আমার শখের কাজ, এটা পেশা না। আমনি তো আইসো এনে খারাই আছো, ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে যাও, আমি এইখানে ওয়েট করতেছি। ওই তুই ভিতরে যাবি যা যা। কি খবর টবর তোর? আমার খবর পরে হপাই কও কয়টা বাজে, টাইম কি হইছে না হয় নাই কা? কই গে মই যাছ? আর কইস না ভাই, ওই একজনের লই আইছে চাকরি ইন্টারভিউ দেওয়ার লইয়া। ওই একজনটা কেঠা? আমি বুঝতে পারছি, ওই বলেছিলা সুন্দরী তাই না? আরে না, কি কস না কস তুই? যার উপর প্রতিশোধ লিবার গেছো তুমি ওর প্রেমে মজা গেছো গা। অপাই জলদি জলদি আহো। তুই একটু ওয়েট কর, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা জাগা,
একটু পরে আইতাছি। ওকে। কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে গা? চাকরি অনেক কে? হয় হইছে, তাই 5,000 টাকা লাগবো। টাকা দাও তো 5,000। 5,000 টাকা? 5,000 টাকা কেটাই দিব তোমার এই টাকা? আমি কেন লাগবো? ওই হয়েছে কি, ওই যে এইটা আছে আয়া অফিস সহকারে চাকরি আর কি, 5,000 টাকা জামানত দিলে চাকরিটা হয়ে যাবে। অফিস সহকারীর কাম? এই মাইয়া, তুমি তো আমার কইলা ম্যানেজারের কাম। দেখো কেমনে আসতেছে, মানে নিজের দেশের প্রধানমন্ত্রী। এই তুমি যে একজন লঞ্চের টিকিট ব্ল্যাকার, এটা কি মুই জানি না? হ্যাঁ, এই সহকারী কাজ অনেক ভালো। ভালো তো, যাও কাম করো গা। এই বেলাকের কাছে টাকা চাও কিনলি গা? দাঁড় চাইতাছি, চাকরিটা হয়ে গেলে তো সব টাকা ফেরত দিয়েই দিব। আচ্ছা ঠিক আছে, দিতাছি, মনে করে দিয়া দিও। এই লো 5,000 টাকা। আগের 18,000 আর এই লোকে 5,000, টোটাল হলো 23,000। 23,000 মানে? অমন তুমি হরছোটা কি? ঢাকা শহর আসতে না আসতে তুমি 23,000 দেনা করে ফেলাইছো। এখন তো তোমার চাকরি না হয় তুমি ও টাকা দেবা কিনবি। কি এখনো চাকরিটা কনফার্ম অনেক কে? দাও আমার টাকাটা আমারে দিয়ে দাও। না না, ওই বলতেছে হয়েছে কি, ওই যে এটা সিকিউরিটি ম্যান আর কি, বুঝেন তো, এত বড় কোম্পানি চাকরি কি ফাও দিবে? এই কিছু টাকা জামানত দিলে ওই যে জামা কাপড় আছে না, জামা কাপড় কেনার লাগে আর কি, এই অ্যাডভান্স দেওয়া লাগবে আর কি। ঠিক আছে যাও। মনে করলে যাই ভিতরে, তুমি চলে যাও গা। ঠিক আছে। আব্বাজান কই আপনি? কি করতেছেন? চুলার উপরে খেতা পাইতা ঘুমের ইন্তজাম করতেছি। মাম ধরবো, দেখোস না কি করতেছি? পাকাইতাছি। কারা একটু দেখতো লবণ জল ঠিক আছে নি? নুন তো ঠিক আছে। হ্যাঁ। বয়স তো কম অনেক কা, এমতে আর কয়দিন কষ্ট করবেন? কে কষ্ট না করলে খাবি কেমতে? খাওয়াইবো কেটা? আমি কইতাছিলাম কি আব্বাজান, একটা কাজের মেয়ে রাখি। কি কইতাছিস তুই এটা? কাজের ছেলে রান্না খাওয়ান পারবি? হ্যাঁ, তার সাথে একটা কাম কর, কষ্ট মষ্ট কইরা একটা সাদু উদি কইরা হলা, তোর বউ পাকাইবো, আমরা দুজনে মিলে খামু। হ্যাঁ, কি যে কইতাছেন না আব্বাজান, মাথা টাথা ঠিক আছে আপনার? আর ক্ষুধা লাগছে, আপনি খাওন দেন আমারে। তুই যা, আমি আইতাছি, হাত মুখ দিয়ে হলা। মিয়া ভাই আসমু? আরে আই তো পড়ছেন, আবার জিগানির কি আছে? আপা কি খবর কন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও ভাইজান খুশির খবর লই আইছি। খুশির খবর লইছেন? ঠিক আছে, কে গড়েন গড়েন ঘরে বয়ে হুনি, খোঁজ খবরটা বয়ে হুনি। বহেন বহেন বমা। ভাইজান ওই মিষ্টি লই আইছি। আরে তাই তো দেখতাছি মিঠাই। হ্যাঁ, কি এর মিঠাই? খোঁজ খবরটা কি? মগো মুনিয়ের একটা সম্বন্ধ হয়েছে। হায় আল্লাহ, এটা কি শুনতাছি? হ্যাঁ, আইতে তো সম্বন্ধ হয়ে পড়ছে মুনিয়ার। জি ভাইজান। তা পোলাই কি করে? ওই আমাকে বাজারে যে বিরিয়ানির দোকান, ওই দোকানের মালিক আর কি, ওই আয়নাল তালুকদার। মুরাদ, তুই চিনোস রে আয়নাল গেঠা? আব্বাজান ওই যে জয়নাল হাজির পোলা, চিনবার পারছো? হ্যাঁ, জয়নাল হাজির পোলা। আরে পোলা এত ডাঙর হয়ে গেছে গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আমি চিনি তো, ভালো সম্বন্ধ ভালো আইছে। আমার এই আমাকে মুনি আমার রাজি আছে তো? না ওই হেরা দেখতে আইতে চাইতে আছে, তাই মুইও কইছি যে আগে একটু দেখাশোনা ও খাইয়ের পর নাই চিন্তা ভাবনা করা যাইবে। মানে একদম একদম ঠিক কাম করছেন। আসলে এই যুগের পোলাবেন তো ওই দুজনের দেখা সাক্ষাৎ হওয়াটা খুব জরুরি, তাতে বুঝটা ভালো হয়। মোর একটু আবদার আছে, আবদারটা হইলে যাই মোগো তো ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, ওরকম পরিচিত কেউ নাই। আমের বাড়তে উঠছে আর আমি হয়েছেন গার্জিয়ান, তো একটু যদি কষ্ট করে দিয়া ওই পোলাপদার খবরটা আর একটু ভালো করে লইতেন, মানে খোঁজ খবর আর কি। নিমু, আপনি আমার ভাই রাখছেন না তো, ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে তো, আমার ভাগ্নিরে কই সম্বন্ধ দিবেন, খোঁজ খবর তো আমি লমু। আপনি চিন্তা করেন না বইন। মুরাদ, তুই এক কাম কর, কালকাই তুই যা, গিয়ে একটু আয়নাল সম্পর্কে খোঁজ খবর লাগা, মানে ওর স্বভাব চরিত কেমন, তারপর ওই বাড়ির অবস্থা কেমন, সব কিছু একটু খোঁজ খবর লো আইবা যান। হ্যাঁ আব্বাজান আমার যাও লাগবো? আবে হলে তুই না গেলে যাইবো কেটা? হয় হয়, একটু আবু বলছে না, একটু যাইয়ে একটু কষ্ট করে খোঁজ খবর নিও। ঠিক আছে আব্বা,
যেমন যাই হোক, আপনি চিন্তা করেন না, সব খোঁজ খবর লয়ে আপনারা হাজির করতেছি। একটু মিষ্টি মুখ করেন। পাকাই তো ছিলাম, অহন্তরে ভাত খাই নাই কা, ভাত খায়া বাদে মিষ্টিটা খাবো, নাইলে মনে করেন যে ভাত খাওয়া যাবো না। মোরাও ভাত টাত খাইনি, এখন গোসল করবো, তাই যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর কোনো কথা, তুই বেটা কথা না কয়ে পড়ছস। আরে বেটা ওরা যে টিকেটের নাম ডবল চেঞ্জ আছে, অমনে টিকিট নিলে আমরা বেচুম কেমতে? পুরা লঞ্চের টিকিট আমরা আজীবন লিয়ে আইছি এবং কি করছে প্যাসেঞ্জারের কাছে বেশি দামে বেচছি। আজকে আমরাই যদি বেশি দামে কিনি তো প্যাসেঞ্জারের কাছে বেচুম কেমতে? কিরে জবান ভয় না কিছু কষ্ট থাকে, আর তুই এমতে আয়া পড়লি কে? আমি একটা সিদ্ধান্ত লইছি, আজকের পর থেকে আমরা আর এই ব্ল্যাকে টিকিট বেচুম না। আমার আব্বাজান আমরা অনেকবার বুঝাইছিল, কিন্তু আমি বুঝি নাই কা, আমি এই ব্যবসাটা চালাই গেছি। আজকে আমার আব্বাজানের কথা অনেক মনে পড়তেছে, অনেক। আসলে একটা জিনিস ভাইবা দেখলাম, আমগো এই গরিবের ঘাম জমানো টাকা লওয়া ঠিক না। এই কথা তুই হাঁচা করে কত রাইতে কোনো কিছু খাইছস খাইছস? ওই আমাদের কাছে এক কোনো খাইছস খাইছস? উল্লাপাল্লা কিছু খাই নাই কা, আমরা ওখান থেকে সৎ ব্যবসা করি। আব্বা জানে যে লোড আনলোড যে ব্যবসাটা ছিল সেটা ভাবতেছি চালু করো। তুই কি করছ? তাহলে তো ভালোই হয়। চাস তো? তোর একটা কথা কওয়ানোর ছিল। কয়া ফলা নানা ঝামেলার মধ্যে তোর এই কথাটা কওয়া অনেক কা, তুই আমার অনেকবার জিগাইছস, কিন্তু তারপরে আমি তোর কাছে অস্বীকার করছি। মুনি আর অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু অহনরে আমি কইতে পারিনি কা। তুই মুইয়ারে ভালোবাসতে ফেলাইছস? কয়া বলস না মানে? হবাইকে কয়া ফলাবি, সমস্যা কি? কেমতে কমু? ওর তো আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে গা। আরে মোর জ্বালা, বিয়া ঠিক হয়েছে, বিয়াতে এখনো হয় নাই কা, সমস্যা কি? ওখানে তো আমি কোনো সমস্যা দেখতেছি না। তোর দিলের বাপ নকদান আর অনগা কয়া ফেলো, আমি তোর ভালোবাসিস না, কথা অ্যাকসেপ্ট করে নিব শেষ, আর ওই বিয়া নাই হয়ে যাবো গা। আচ্ছা কই তো চোস হ্যাঁ রাজি হইব তো? অবশ্যই রাজি হইব। আমার ভাই হিরো মার্কা চেহারা, আর কম আমি তোর একাকিত্ব দেখতাছি, আমার এটা দেখে ভালো লাগতাছে না। তুই মুনিয়ার এগা কয়া ফালা, দেখবি মুনিয়ার নগদ অ্যাকসেপ্ট করবো, ওই তোরে ভালোবাসা, আমি ওর চোখে তোর প্রতি ভালোবাসা দেখছি, তুই যা। ঠিক আছে, তাইলে আমি কাল পরশু মধ্যে কয়ে দিতেছি। কাল পরশু কে লেগে হপাই যাবি? আজকে যাবি? এখন যাবি? হপাই যা। আজ কি কমু? আচ্ছা ঠিক আছে, আমি অক্ষুনি যাইতাছি। চাচি, আব্বু তুমি আইছো, তোমার এই খোঁজ দিয়ে আসছিলাম। জি চাচি কম। তুমি জানি কি কইতে চাইছিলা, কও। সমস্যা নাই কেউ, আগে আপনিই কম। তোমার ছাদে একটু ছোট করে অনুষ্ঠান করতে দেবা? কিসের অনুষ্ঠান? ওই মুনি আর আয়নানের লগে বিয়ের 3 তারিখ ঠিক হয়ে গেছে। মোর তো আর ক্যাশ নাই, ওই টুকটাক যাই গয়না আছে, ওই ভাবছিলাম বেচছি, এরপরে ওর অনুষ্ঠানটা করতাম, আর তোমরা যে কিছু টাকা পাও দিয়ে দিতাম। কি হইলো, চুপ করে আছো কেন? করতে দেবা না? জি চাচি, আমার কোনো সমস্যা নাই কেন, অনুষ্ঠান হইব। শুকুর আলহামদুলিল্লাহ। এই তুমি কিন্তু সব দায়িত্ব নেবা, বুঝছো? ওই বাজার হাট যেখানে যা লাগে, এরপর ওই খাওয়াইতে একটু চেয়ার টেবিল লাগবে না, একটু উপরে এর ব্যবস্থা করবা। মোর তো আর কেউ নাই, তুমি তো মোর পোলার মতোই, সব দায়িত্বটা তুমি পালন করবে। তুমি একটু খারাও, মুই গয়নাটা লইয়ে আবি। বেশি কিছু নাই, অল্প ওই ওর লেগে উড়ে রাখছিলাম, এখন করার তো কিছু নাই, মাইয়ে তো পার করতেই হইবে। এই তোমার হাতে উড়াইয়ে দিলাম, ওরে লইয়ে যাইয়া একটু বেছে নিয়ে তুই যাও। মুরাদ, এইটা কিন্তু তোর শেষ চান্স, সুযোগটা একদমই হাতছাড়া করিস না। কইয়া ফেলা মুরাদ। ওকে,
এখানে থামাইলা কা? গয়নার দোকান তো এখানে না, অনেক দূরে। বাইকে কি কোনো সমস্যা হয়েছে? তুমি নামো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নামো। এখন আবার কি কথা? কইতাছিলাম কি, তোমার বিয়ে হয়ে গেলে কি তুমি আমগো বাড়িতে চলে যাবা? হ্যাঁ তো যাওয়ানি লাগবে, না গিয়ে কি আর উপায় আছে? তোমার আম্মু কি চলে যাবা? হয়, মুই মন মারে মোদ্দারি রাখবো। হে একলা মানুষ কমে থাকবে আর। তাইলে তোমার আম্মা জান আমারে কইলো কেন? আমারে তার পোলার মতো আমারে দেখবো। আইসে, তুমি কোনো টেনশন করো না, মুই মায়ের কম হনে যেন তোমার মাঝে মাঝে একটু দেখতে যাই। তাইলেই শেষ? আবার কি কইতে আসো? দেখো মুনিয়া, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারব না। তুমি কি সেদিন মনে লঞ্চাতে এই কথাটাই কইতে চাইছিলা? ওই দিন আমি তোমার এই কথাটাই কইতে চাইছিলাম, কিন্তু আমি কইতে পারিনি। তবে আজকে আমি তোমারে কইতাছি। তুমি কি সত্যি মনে ভালোবাসো? ও আচ্ছা, কইতাছি, আমি তোমার এই দিল দিয়ে অনেক ভালোবাসি। তাই এতদিন কাও নাই কা? বুঝতে পারিনি কে আমি যে তোমার এত ভালোবাসি। তাইলে বুঝলা কখন? যখন তোমার বিয়ে শাদী নিয়ে বাসার মধ্যে আলাপ আলোচনা হইতেছিল, আমি যখন শুনতাম আমার এই দিলে অনেক কষ্ট লাগতো, আমি এটা সহ্য করতে পারতাম না। তাই আমার নিজের কাছে মনে হইতেছিল আমি যদি তোমার অক্ষর না কইতে পারি, আমার সারা জীবন কান্দন লাগবে। ওই আয়নালের বাদ দিয়ে কি আমার বিয়ে করানো যায় না? হয়, করা যায়, কিন্তু ওই আয়নালে কি করবো? আর কি কইয়া বিয়েটা ভাঙবো? না না, তোমার ওইগুলো নিয়ে একদমই চিন্তা করা লাগতো না। ওই যে আমার চাষতে হয়ে আছে না আনিস, ওই এগুলো সবকিছু ম্যানেজ করবো। ওই কিন্তু অনেক ভয়ঙ্কর পোলা। যাও, খেলে তো ভালোই হয়েছে। তাহলে চলো কাজে অফিসে যাই। হ্যাঁ, কাজে অফিসে যাবো। ও মা, শুভ কাজে তো দেরি করবার নাই কা? চলো সময়টা নষ্ট না কইরা তাড়াতাড়ি কাজে অফিসে যাই। আয়ো। ও কি বাইক নিবা না? বাইক তো লয়ে যেতে হবে। আয়ো আয়ো। পাগল হয়ে গেছে আমি বিয়ে করার লিগে। সমস্যাটা কি রে ভাই? ভাই সালারে দূরে লইছি। এই ছাড়, বুঝলাম না কি করতেছেন আপনি? হাজি বংশের পোলা না আমি? আমার বাপমার আপনি চিনেন না? এলাকায় আমার একটা সম্মান আছে না? হাজি বংশের লোক, ভালো বংশের লোক, তো জ্ঞান বুদ্ধি তো নাই দেখতাছি মিয়া। আর হাজি বংশের লোকগণ যদি মিয়া জীবনে প্রেম করে নাই কা করছি, তো প্রেম করলে মিয়া আরেকটা কিভাবে জলজন্ত ভালোবাসার আপনি নাই করে দেন? আর আমি আপনি তো পান নাই, আপনার জীবনে প্রেম তো সাকসেস হয় নাই, ওইখানে আরেক মেয়েরে বিয়া করবা যেতেছেন। কিন্তু যে মেয়েরে বিয়া করবা যেতেছেন ওই মেয়ে তো আমার বাইরে ভালোবাসে, দুজনে ইসকে ইসকে। দুজনে তো ভালোবাসা করে, তাহলে আর কোনো সমস্যা নাই। আমি সেটা যাবো, ভালোবাসার জয় হইতে হবে। আশা কইতাছে আমি হাসাই কইতেছি। এদিকে মাপচা এগুলো কি আলাপ টালাপ হইছে? কইছে কয়জন আইবে টাইবে? হয়, মোদ্দারে কইছে 30-40 জন হইবে। ও সুবহানাল্লাহ, এত মানুষ 30-40 জন? আইসা ওই আল্লাহ ভরসা। কি ব্যাপার? এই তোমরা দুজনে যে মালা পড়ছো কা, কি সমস্যা কি? আম্মা জান, এই যে আপনার গহনা। সালাম করো। সালাম করতে হইবে না? সালাম। এই চাচি, মুনিয়া কি সমস্যা? মুই তো কিছু বুঝতে আছি না। আম্মা জান, শুভ কাজে তো দেরি করবো নাই কা, তাই অঘটন ঘটার আগেই আমি ওর বিয়েটা কইরা ফেলাইছি। এই শত তোরা বিয়ে করছো? আম্মা জান, আপনি তো আমারে কইছিলেন আমি আপনার পোলার মতো, আমার তো মা নাই কা। আম্মা জান, আপনার সারা জীবন মা বলে ডাকার জন্য আপনার মায়ের আমি বিয়ে করে ফেলেছি। এই তোমরা কামড়া হল্লা কি? হ্যাঁ, এই যে দুদিন বাদে এই যে তালুকদার বাড়িতে আর বিয়ে হইবে, তোমরা দুজন মিলে কি তাজতামা শুরু করছো? এ তুই থাম, একটা কথা কই। ওরা দুইজন যদি ভুল করে বিয়ে করে থায়, হেতে কিন্তু মুই অনেক খুশি হয়েছি। আর একটা সত্য কথা কই, ওই মোরও অনেক ইচ্ছা আছিল
কিন্তু ওই মুরাদ রে কওয়ার সাহস পাই নাই। যাও আর ওই বিয়ানে লাগলে হ্যাঁ হাতে পায় ধৈর্য মাপসা মোহন। না না আম্মাজান, মা আবার চাউন লাগতো না, বিয়েটা এমনি ভেঙে গেছে। অকাও কি সত্যি? হেলে তো ভালোই হয়েছে। এখন আমাকে সত্যি সত্যি দোয়া করো তো। সালাম করতে হইবে না, বাইসে থাও তোমরা। আল্লাহ তোমাকে অনেক সুখে রাখুক, মুই দেখে যাতে মরতে পারি।